যাবে যে আমরা অনেকে 5 ওয়াক্ত সালাত আদায় করি, সৎকর্ম করি, ভালো কাজ করি, কিন্তু দেখা যায় যে পাপী যে 5টি পাপী আছে, সেই 5টা পাপীর মধ্যে আমি আপনি পড়ে গেছি। এজন্য আলোচনা শুরুর আগে কেউ কথা বলবেন না, মুখ বুজে শুনবেন, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর, এখানে আল্লাহর কথা হবে, কোনো সাইড কোনো কথা হবে না। মনোযোগ সহকারে কথা করে শুনবেন। যদি আমার আপনার জীবনের সাথে এই 5টি পাপ, যে কোন 5টা পাপই, যে পাপীর মধ্যে আমরা পড়েছি কিনা এদিকে খেয়াল করে, পড়েছি না মিলাদ হয় আমার আপনার জীবনের সাথেই। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আদালত বসাবেন, খেয়াল করেন। তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা আদালত বসাবেন? 3টা আদালত বসাবেন। আমাদের একটা হলো আল্লাহর আদালত, আল্লাহর বান্দার আদালত, আল্লাহর হকের আদালত। এই 3টা আদালত আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বসাবে। 3টা আদালতের মধ্যে 2টা আদালত খুব ভয়ানক। সবচাইতে ভয়ানক আদালত হলো বান্দার আদালত। কোন আদালত? সবচেয়ে ভয়ানক আদালত কোনটা? কথা বলে না। বান্দার আদালত। ওই আদালতে আমি আপনি হয়তো আল্লাহর আদালত থেকে, আল্লাহর হকের আদালত থেকে বেঁচে যেতে পারি আল্লাহর দয়ায়, কিন্তু বান্দার আদালতে যদি একবার ধরা খেয়ে যায় তাহলে আর নিস্তার হবে না। দুনিয়াতে আমি আপনি যতই ভালো কাজ করি না কেন, যতই হাফেজ মাওলানা কারি হাজি হই না কেন, কোনো কাজ হবে না। ওই বান্দার আদালত যদি দুনিয়ার থেকে ওই সব বান্দা বান্দির কাছ থেকে ক্ষমা চেয়ে যেতে পারি, সেই কাজগুলো করে যেতে পারি, তাহলে হয়তো বান্দার আদালতে ছাড় পেতে পারি। এজন্য খুব গুরুত্ব সহকারে আমরা শুনব যে আদালতের চতুর্পাশে ফেরেশতাগণ বেষ্টনী থাকবে, নবীগণ থাকবেন ওখানে। যে আদালতের পাশে, যে আমরা যখন দুনিয়ায় যখন আদালত বসাই, জজ থাকে, থাকে না বলে, উকিল থাকে, সাক্ষী থাকে। এখানেও তেমনভাবে জজ থাকবে, উকিল থাকবে এবং সাক্ষীগণ থাকবে। যে আপনি মিথ্যা বলবেন, ওখানে কোনো ছাড় হবে না। দিন মিথ্যা বলে পার পাওয়া যাবে না। দুনিয়াতে আমি আপনি কিছু টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী বানাইতে পারি, পারি না? বলেন, কথা বলে না কেন? পারি না? কিছু টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী বানাইতে পারি দুনিয়ার থেকে বাঁচার জন্য, জেল থেকে বাঁচার জন্য। কিন্তু হাসরের ময়দানে কোনো সাক্ষীর কোনো ঘুষ ঘটবে না। ওখানে সত্য সেদিন প্রকাশ হয়ে যাবে যে আমি আপনি কেমন ছিলাম সেদিন। তাহলে বান্দার আদালত যেখানে আল্লাহর আদালত, এখানে আল্লাহর দয়ায়, আল্লাহ দয়া করলে সবাইকে ক্ষমা করে দিতে পারে। বান্দার আল্লাহর আদালতে, সুবহানাল্লাহ, কার আদালতে? আল্লাহর আদালতে আল্লাহ দয়া করলে সবাইকে, রহমানুর রহিমের ওসিলায় আল্লাহ সবাইকে ক্ষমা করে দিতে পারে। বান্দার আদালতে, আল্লাহর হকের আদালতে আল্লাহ যে বিধিবিধানগুলো দিয়েছে আমাদের, যে নামাজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, নামাজ ফরজ করেছে, যে নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছে, আল্লাহ যে পথে চলতে বলেছে তার বিপদে চলেছে কিনা, এই আল্লাহর হকের আদালতে আমার আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ বলেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সঠিক পথে চলো। আমরা চলেছি তাগুতের পথে চলেছি, আমরা নবী রাসূলের পথে চলিনি। আল্লাহ সেদিন কি হিসাব নেবে? ওই দিন তোমার যে আমি যে দিয়েছিলাম, যে কিছুটা তোমাকে দিয়েছিলাম, তুমি কিভাবে তুমি দুনিয়াতে চলেছিলে, আজকে হিসাব দাও আমাকে। আল্লাহর হকের আদালতে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেননি, আল্লাহর নিয়ম, আল্লাহর নাফরমানি করেছেন, আল্লাহর হুকুমগুলো একদিনও জীবনে বাস্তবায়ন করিনি, আমরা মানিনি, আল্লাহর কুরআন বাস্তবায়ন করিনি, নবী রাসূলের আদর্শ বাস্তবায়ন করিনি, সেই পথে আমরা চলিনি, বিপরীত চলেছি। আমরা রাসূলকে নেতা মানিনি, আমরা দুনিয়ার নেতার পেছনে আমরা ছুটেছি, দুনিয়ার নেতাকে আমরা প্রাধান্য দিয়েছি, আমার নেতাকে ভুলে যাই। আমাদের নেতাকে বলেন তো, কথা বলেন, আমাদের নেতাকে
আমাদের নেতা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নেতাকে বাদ দিয়ে, সেই নেতাকে অনুসরণ না করে আমরা দুনিয়ার নেতা অনুসরণ করেছি, তাকে মেরেছি, তাকে প্রাধান্য দিয়েছি, তার পথে চলেছি। কিন্তু আল্লাহ যে বিধিবিধানগুলো দিয়েছে, যে নেতার অনুসরণ করতে বলেছে, সেই নেতার আমরা একটু অনুসরণ করতে পারিনি। পেরেছি বলে? যদি সেই নেতাকে অনুসরণ করতে পারতাম, তাহলে আজকে আমার সমাজে গুনাহ থাকতো না, মারামারি থাকতো না, হিংসা থাকতো না, দ্বন্দ্ব থাকতো না, ভাইয়ের জমি কেউ ফাঁকি করে মেনে নিতে পারতো না, জুলুম করতে পারতো না। পারতো বলেন? কথা বলে না। পারতো বলেন কেউ? কোন নেতাকে মানলি? আমার নবীকে মানলি। বান্দা আল্লাহর হকের আদালতে আমরা ধরা পেয়ে যাবো। আল্লাহ হিসাব যখন নেবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ক্ষমা করে দেওয়ার ইচ্ছা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে আমাদেরকে একত্রিত করবেন, যখন মিজানের পাল্লা বসাবেন, এখানে নেকিগুলো মাপা হবে, আমার আপনার সৎ চরিত্রগুলো আল্লাহ তাআলা ওই দিন মাপবেন। এবং আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে ক্ষমা করে ইচ্ছা করে, আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে ক্ষমা করে দেব, সে ওসিলায় তাকে আল্লাহ তাআলা গোপনে রহমতের চাদর দিয়ে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, অমুক বান্দা তুমি কি এই করেছিলে? তখন ওই গুনাহগার বান্দা বলবে, হে আল্লাহ, হে আমার রব, আমি এই গুনাহ করেছিলাম। কাঁদতে কাঁদতে বলবে, যাকে আল্লাহ ক্ষমা করে দেবে, গোপনে কেউ জানবে না, সেদিন কেউ বুঝতে পারবে না যে দুনিয়াতে ওই ব্যক্তি অন্যায় করেছিল। আল্লাহর সাথে তা ওই বান্দার গোপনে কথোপকথন হবে। তখন বলবে, আল্লাহ, আমি ভুল করে নফসের তাড়নায়, শয়তানের কুমন্ত্রণায় পড়ে এই গুনাহটা আল্লাহ করে ফেলেছিলাম, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবে, যা বান্দা, তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাকে গোপনে কেউ জানবে না। হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, সেদিন কেউ জানতে পারবে না। তাকে ক্ষমা করবে, কিন্তু সেই কাজগুলো দুনিয়াতে করে যেতে হবে। যেতে হবে না? বলে ক্ষমা যে আল্লাহ আমাকে আপনাকে গোপনে করবে, রহমতের চাদরে ঢাকবে, সেই কাজগুলো তো দুনিয়া থেকে করে যেতে হবে। না করে গেলে তো আল্লাহ ক্ষমা করবে না। করবে বলেন? তাহলে আল্লাহর হকের আদালতে আমরা আল্লাহ হয়তো রহমত করলেও হয়তো বেঁচে যেতে পারি। জগৎ 3 নম্বর আদালত, যখন বান্দার হকের আদালত, যে আদালতে চারিদিকে ফেরেশতারা থাকবে, আমার নবী দাঁড়াই থাকবে ওখানে। যখন বান্দার আদালতে জিজ্ঞাসা করা হবে, হে আব্দুর রহমান, তুমি কি অমুককে অমুক কথা বলেছিলে, তুমি অমুককে চড় মেরেছিলে, তুমি অমুককে অন্যায়ভাবে জুলুম করেছিলে? কার আদালত হচ্ছে কথা? বান্দার আদালতে। তখন এই বান্দার আদালতে যখন জিজ্ঞাসা করবে, হে আব্দুর রহমান, তোমার প্রতিবেশীকে তুমি কষ্ট দিয়েছিলে, তোমার স্ত্রীর সাথে তুমি খারাপ আচরণ করেছিলে, তোমার সহদায়িকার সাথে তুমি খারাপ আচরণ করেছিলে, অন্যায় জুলুম করেছিলে, তোমার বোনের সম্পত্তি তুমি ফাঁকি মেরে দিয়েছিলে, তোমার সন্তানকে তুমি হক ফাঁকি দিয়েছো, অরস ফাঁকি দিয়েছো। বান্দার আদালতে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। তখন বলবে বান্দার আদালতে, হে আব্দুর রহমান, তুমি অমুককে গোপনে গীবত করেছিলে, সমালোচনা করেছিলে, দুনিয়াতে ক্ষমা চেয়ে নিয়েছিলে তার কাছ থেকে। তখন বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ, আমি ক্ষমা চাইতে পারিনি। কার আদালতে? বান্দার আদালতে। দুনিয়ার থেকে ক্ষমা যদি নিতে না পারি বান্দার কাছ থেকে, ওই আদালতে আর ক্ষমা হবে না। কথা বোঝাইতে পারলাম? দুনিয়া থেকে যার কাছে অন্যায় করবে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আর যদি বান্দার হকের আদালতে যদি আল্লাহ যদি তুলে ফেলে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তাহলে আর তার মাফ হবে না, হবে না, হবে না। আমরা তো মানুষের কথা বলি, বড় বড় কথা বলি, জুলুম নির্যাতন করি, অন্যায় জমিগুলো দখল করে নিই, একটিবার প্রতিবেশীর পথ বন্ধ করে দিই। একটু তো চিন্তা করি না যে আল্লাহর আদালত বাদে যে বান্দার একটি আদালত আছে, যে আদালতে সবাইকে তোলা হবে। সেই আদালতে কি হবে? আমার দুনিয়ার সমাজ, আমার আচরণ ভালো না, ওই আদালতে ধরা খাবো। আব্দুর রহমানের সাথে তুমি খারাপ আচরণ করেছিলে, হিসাব দেওয়া। কেন তুমি তাকে খারাপ আচরণ করলে? কেন তাকে গালি দিলে? হিসাব দেওয়া। যে আমরা তো গালি দিই, কেন তুমি গালি দিলে আসছে বলো। বান্দার আদালতে কেউ ছাড় পাবো বলেন? আল্লাহর আদালতে ছাড় পাওয়া যাবে,
কিন্তু বান্দার আদালতে কেউ ছাড় পাবে না যদি সেই সব বান্দার কাছ থেকে যার কাছে আমি অন্যায় করেছি দুনিয়াতে জীবিত অবস্থায় যদি তাদের কাছ থেকে ক্ষমা করাইতে না পারি নিজেকে, ভুল হয়েছিল তার কাছ থেকে আল্লাহ ভাই কি বন্ধু কি আমার চাষা ভুল হয়ে গেছে, আমার দুনিয়ার জীবনে ক্ষমা করে দাও, এই তো পরকালের জীবনে আর হবে বলে আর দুনিয়ার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। যা যার কাছে অন্যায় করেছে আমি তো জানি না, কথা বলেন না, জানি না আমি কার সাথে কি বলেছি বলেন, কার সাথে কি আচরণ করেছি, কার পেছনে সমালোচনা করেছি জানি না আমি বলেন, জানি কি না? অবশ্যই জানি না। তাহলে তার কাছ থেকে মৃত্যুর আগে ক্ষমা চেয়ে নিতে হবে। এই মাঝে একটা ভিডিও দেখছিলাম যে এক বড় ভাই অসুস্থ, ছোট ভাই দেখতে গেছে হাসপাতালে, ওই বড় ভাই ছোট ভাইয়ের জমি সব দখল করে নিয়েছে, সব লিখে নিয়েছে। লিখে নেওয়ার পরে তখন বড় ভাই ছোট ভাইয়ের কাছে ক্ষমা চাচ্ছে, তখন ছোট ভাইকে ক্ষমা করে বলে ওই সময় ছোট ভাই আর ক্ষমা করিনি, ওই সময় আর ক্ষমা করিনি, তুমি জীবিত অবস্থায় শক্তি থাকা অবস্থায় ছোট ভাই জমিগুলো সব লিখে নিছো তুমি, আর মৃত্যুর সজ্জায় ছোটের অবস্থায় আমাকে ক্ষমা করিতে ভাই আমার ভুলেই গেছি, তখনকার হবে বলেন? হবে? সারা জীবন আমি পাই দিছে আমার, ওই সময়কার হবে বলে? এই জন্য জীবনে থাকা অবস্থায় যদি ক্ষমা করাই দিতে পারে তাহলে আল্লাহর আদালত থেকে আমরা ছাড় পেয়ে যাব, বান্দার আদালত থেকে ছাড় পাবো। এই জন্য আমরা বান্দার আদালত থেকে যখন আমরা মিথ্যা বলবো আল্লাহ আমি তো এই বলিনি, আল্লাহ আমি তো এই কাজ করিনি, তখন আমার সমস্ত অঙ্গ আমার জবান আটকে যাবে। কী হবে? আমার জবান আটকাই যাবে, আমার হাত আমার পক্ষে সাক্ষী দেবে বলেন, এই বিপক্ষে চলে যাবে, আমার পা বিপক্ষে চলে যাবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ তখন বিপক্ষে চলে যাবে। শুধু তাই নয়, ফেরেশতারা বলবে আল্লাহ এ মিথ্যা বল, নবী বলবে এ মিথ্যা বল, সেদিন আর নিস্তার হবে না। এই জন্য আমরা কথা বললে ভেই বলবো, একটা কথা বলতে গেলে দুনিয়ায় চলতে গেলে সুন্দরভাবে চলার চেষ্টা করব। এবং বান্দার আল্লাহ রাব্বুল আলামিন যে হাসরের ময়দানে যে 5টি পাপীর সাথে কথোপকথন করবেন, কয়টা পাপীর সাথে? 5টা পাপীর সাথে আল্লাহর কথা হবে। কীভাবে কথা হবে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথম পাপীর সাথে যে কথোপকথন করবেন, যে প্রথম পাপী 1 নম্বর, আল্লাহ বলবেন প্রথম পাপীর সাথে যখন আল্লাহ তাআলা বলবেন আমি কি তোমাকে চিন্তা করার জন্য মন মস্তিষ্ক কিছুই দেই নাই, তোমার দেইনি শোনার জন্য তোমাকে কান দেয়নি, দেখার জন্য তোমাকে চোখ দেয়নি, এটা বলবে আল্লাহ বলবেন হে আমার বান্দা তোমাকে আমি চিন্তা করার জন্য কি মন মস্তিষ্ক বিবেক কান চোখ কিছুই দেয়নি আমি, আল্লাহ বলবে কিরা বলবে, কথা বলে কিরা বলবে? আল্লাহ বলবে তোর মন দিয়েছি, তোর বিবেক দিয়েছি, তোর কান দিয়েছি, চোখ দিয়েছি, বুঝার জন্য, দেখার জন্য, চেষ্টা করার জন্য, শোনার জন্য। তখন ওই বান্দা বলবে হে আদম সন্তান, হে আল্লাহ আমি সব কিছু আপনি আমাকে দিয়েছিলেন। তখন ওই আদম সন্তান বলবে, ওই প্রথম পাপী বলবে আল্লাহ তুই তো সব আমাকে দিয়েছিলি। তোর আল্লাহ বলবে তাহলে তুই কেন আমার সাথে শিরিক করলি, কেন তুই আমার সাথে অন্যায় করলি? কার সাথে? আল্লাহর সাথে। তোর আল্লাহ বলবে তুই কেন আমার সাথে শিরিক করলি, বল কেন আমার সাথে অন্যায় করলি, কেন আমার নাফরমানি করলি, কেন তোর চোখ দিলাম তুই কোরআন দেখিসনি, কেন তোর কান দিলাম তুই কানতে কোরআন শুনিসনি, বল তোর জবান দিলাম, তোর বিবেক দিলাম, তুই খাটাইয়ে তোর বিবেক বুদ্ধি খাটাইয়ে কেন তুই সমাজে চলিসনি, বল আজকের। আল্লাহ বলবে আমরা তো চোখ দিয়ে আমরা তো শুধু সিনেমা দেখতে চাই, নাটক দেখতে চাই, এসব খারাপ খারাপ দেখতে চাই, কান দিয়ে তো গান শুনতে চাই আমরা, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। ওই দিন তোর মন দিলাম, তুই বুঝিস না এটা কোনটা ভালো মন্দ, তোর কাছে বিচার নিয়ে গেছে, তুই টাকার বিনিময়ে বিচারটা ঘুরে দিয়েছিস, তোর মন দেয়নি বলে, তোর বিবেক দেয়নি, তুই করলি কেন বল? কিছু টাকার জন্য তুই বিবেক ঘুরলি কেন বল? সেদিন বাঁচার উপায় থাকবে না। আমরা তো দুনিয়ায় বেশি যাচ্ছি অল্প কিছুর জন্য, কিছু মামলা মকদ্দমা, কিছু টাকার বিনিময়, কিছু অসৎ উকিলের বিনিময়ে আমরা বেশি যাই, যাই না বলে?
যায় কিনা? ওই দিন আর বাঁচা যাবে না, ওই দিন আর কি হবে? বাঁচা যাবে না। আদম সন্তানকে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা, তাহলে আমাদের মন, মস্তিষ্ক, বিবেক, কান, চোখ আল্লাহ তাআলা যে জন্য দিয়েছেন আমরা সেই কাজে খাটাবো। অন্যান্য কাজে বলে কথা বলে না, কোন কাজে? ভালো কাজে খাটাবো, অন্য খারাপ কাজে খাটাবো বলে। তাহলে আদম সন্তান ধরা খেয়ে যাবে ওই দিন। প্রথম পাপির সাথে যদি বলে মন, মস্তিষ্ক, কান, চোখ, যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে তাহলে সর্বপ্রথম বলে, তাহলে প্রথম পাপির মধ্যে কি আমরা পড়বো বলেন? কথা বলেন, পড়ছি? কথা বলেন। যদি পড়ি থাকি তাহলে আজকেই তওবা করতে হবে। এই মন মস্তিষ্কে কি করেছেন, কানতে কি করেছেন, চোখতে কি করেছেন, এটা আজকে আমি আপনি ভাবলে বুঝে যাবো। যদি আল্লাহ প্রশ্ন করে আর ছাড়বে না। এরা আল্লাহ যদি প্রশ্ন করে, 2 নম্বর পাপের সাথে আল্লাহ তাআলা কথোপকথন করবেন, আমি কি তোমাকে সম্পদ দেইনি, রাষ্ট্র ক্ষমতা দেইনি, সম্মান দেইনি, তোমার পরিবার পরিজন দেইনি, আর অন্য নিয়ামত তোমাকে দেইনি? আল্লাহ বলবেন তোমাকে সম্পত্তি আমি দেইনি, তোমার রাষ্ট্র ক্ষমতা থেকে তোমাকে দেইনি, তোমার কি সম্মান আমি দেইনি, তোমার পরিবার পরিজন তোমার দেইনি, তোমার স্ত্রী সন্তানকে আমি তোমাকে দেইনি, তোমার কি নিয়ামত আমি দেইনি, তোমার হাত দেইনি, তোমার পুরো পা দিয়েছি, নিয়ামত দিয়েছি, গাছ গাছালি দিয়েছি, ধান দিয়েছি, দেইনি তোমাদের নিয়ামত? তখন আদম সন্তান বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, হে আমাকে সব কিছু দিয়েছে। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, আমি যে তোমার জন্য দিয়েছিলাম, কেন তুমি নামাজ পড়োনি? বলে, কেন তুমি নামাজ পড়োনি বলো আজকে? কেন তুমি যাকাত দেওনি? কেন তুমি হজ করোনি? কেন তুমি পরিবারের সাথে ভালো ব্যবহার করোনি বলো? কেন তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করোনি আজকে বলো আমার সাথে? কার সাথে বলতে হবে? আমার সাথে? আল্লাহর সাথে বলতে হবে। কেন দিলাম তুই করিসনি বল? কেন তুই এই কাজ করলি তুই সমাজের মধ্যে? হে আল্লাহ, আমি আমার জন্য আমি নামাজ আদায় করেছি, কিন্তু ওই নামাজ তোমার সন্তোষের জন্য আদায় করতে পারি না। লোক দেখানোর জন্য আমি নামাজ পড়েছি সমাজের মধ্যে। কেন তুই না লোক দেখানোর জন্য নামাজ পড়লি বল আজকে? একমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য নামাজ আদায় করতে হবে। কার জন্য? আল্লাহর সন্তুষ্টের জন্য নামাজ আদায় করতে হবে। সব কিছু আল্লাহর জন্য হতে হবে। মানুষ দেখানোর জন্য হলে একটা ইবাদত কবুল হবে না, একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। তখন আল্লাহ তাআলা বলবে যে আদম সন্তান, তাহলে তুই যে সব করিসনি কেন আজকে বল আমার সাথে? তখন আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমাকে আর একটু সুযোগ দাও। কি বলবে? হে আল্লাহ, আমাকে আর একটিবার সুযোগ দাও, আমি বাড়ি আমি আমার ওই সমাজে যেয়ে আমাকে দুনিয়ায় পাঠাই দাও, আমি সব কিছু করবো। আমি নামাজ পড়বো, যাকাত দেবো, পরিবার ভালো ব্যবহার করবো, সব নিয়ে আমাদের শুকরিয়া যা তোমার হুকুম আছে পাই টু পাই আমি হিসাব করেই চলবো, সমাজের মধ্যে দুনিয়ায় চলবো, আমাকে আবার পাঠাই দাও। আর কি পাঠাবে বলেন? আর দেবে? আর কি পাঠাবে দুনিয়ায়? কথা বলেন না কেন? পাঠাবে আর কেন? মরি যদি যায় আর পাঠাবে। তাহলে দুনিয়ায় বেঁচে থাকতে নিজেদেরকে পরিবর্তন করি, তওবা করে, যে সৎ চরিত্রবান হয়ে নবী রসুলের আদর্শ মেনে যেভাবে চললে আমার নবী খুশি, আমার আল্লাহ খুশি, সেইভাবে চলতে হবে সমাজের মধ্যে। এমন কোনো কাজ করা যাবে না যে কাজের জন্য সমাজের লোক আমার জন্য তুচ্ছেই করে, খারাপ বলে। আমি মরে যাব, সমাজের লোক ভালো বললি ভালো পাবো জান্নাত, সমাজের লোক খারাপ বললি জাহান্নাম চলবে। তাহলে সমাজ জীবনটা গড়তে বলছে এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভোর। তাহলে এমন জীবন গড়তে হবে আমার জন্য যেন মানুষ চোখের পানি ফেলে, আমার জন্য যেন সমাজের লোক কুহা শব্দ করে, আমার জন্য যেন কেউ বদদোয়া না করে। মৃত্যুর পরে আমার আপনার ফয়সালা হয়ে যায়। মরি যখন যাব সমাজের লোক বলি দেয় যে আমি কনে যাব না যাব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এসব অন্যায় থেকে যেন বিরত রাখে। সকলে বলে আমিন। এবং 2টা ভাবের কথা বলেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আগামী জুমায় 3টা ভাবের কথা বলবো।